হ্যালো সবাই, কেমন আছো? আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, হাই, আমি শ্রী। আমি মোস্টলি আর্ট আর কলকাতা নিয়ে ভিডিও বানাই। গত 3-4 মাস এত কিছু চলছিল যে আমি একদম ভিডিও বানানোর সময় পাইনি, তাই সময় পেতেই চলে এসেছি। তো তোমরা যারা আমায় ফলো করো তারা জানো আমি পোল্যান্ড সফরের প্রথম আর দ্বিতীয় পর্ব অলরেডি আমার চ্যানেলে দিয়েছিলাম। তো এটা অন্তিম পর্ব। আমি আমার এক্সপিরিয়েন্স এই আর্ট বুকে শেয়ার করছিলাম। তো দেখতে পাচ্ছ আমি আর্ট বুকটা শেষ করে ফেলেছি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো। তো শুরু করার আগে এই ট্রাভেল জার্নালিং কিটটা দেখাতে চাই, যেটা আমাকে জন্মদিনে অফিসের বন্ধুরা দিয়েছিল, আর এই কালার সেটটা আমাকে ফেয়ারওয়েলে অফিসের কলিগরা দিয়েছিল। তো দেখে নেওয়া যাক এটার মধ্যে কি কি আছে। চলো আনবক্স করা যাক। তো চলো শুরু করা যাক। তো এই উইকটা আমার কেটেছিল প্রচণ্ডই কাজের মধ্যে দিয়ে, খুবই হেকটিক একটা উইক গেছে। তো জানো যে জোয়ানা আর সুজানা আমার জন্য যে গাড়ি ঠিক করে দিয়েছিল, রবার্ট হচ্ছে সেই গাড়ির ড্রাইভার। তো সে আমাকে ঠিক সকাল 7:30টার মধ্যে অফিসের হোটেলের বাইরে এসে ওয়েট করতো। তো আমি ব্রেকফাস্ট করে ওর গাড়িতে করে অফিস যেতাম। প্রায় 40 মিনিট মতো টাইম লাগতো, কারণ 28 কিলোমিটার দূরে অফিস ছিল। তো ওর গাড়িটা খুবই সুন্দর ছিল, একটা সানরুফ ছিল, তো খুব ভালো ভিউ এনজয় করতে করতে যেতাম। প্রায় দিনই আমি ঘুমিয়েই পড়তাম গাড়িতে। তো ওটা দেন অফিস পৌঁছতাম 8:15 নাগাদ। তো ওখানে এই দুজন ছিল, লুয়ান আর হ্যাভিয়ার। তো ওরাই আমার সাথে মেনলি কাজ করতো ওয়্যারহাউস ম্যানেজমেন্টে। তো প্রথম দিন মিটিংয়ের সময় ওরা পিছনে বলছে যে পিছনে তাকাও, আমরা আছি। তো যে কে লুয়ান আর কে হ্যাভিয়ার বলো, আমি ঠিক উল্টো জনকে উল্টো বলেছি। তো ওরা খুবই ভালো ছিল, আমাকে পুরো ওয়্যারহাউসটা ঘুরিয়ে দেখেছে, কিন্তু ওটার ভিডিও তোলা অ্যালাউড ছিল না। তো ওখানেই ফোর্কলিফট বলে গাড়িটা ইউজ হচ্ছিল জিনিসপত্র সরানোর জন্য, তো ওটা এঁকে রেখেছি। অ্যান্ড এখানেই ওই মিটিং রুম যেখানে আমি বসে কাজ করতাম। অ্যান্ড দিনের শেষে একটা মিটিং হতো 4-4:30 নাগাদ, দেন সবাই বেরিয়ে পড়তো। তো এভাবেই একটা উইক গোটা কেটেছে কাজ করে। তো মঙ্গলবার দিন ফাইনালি প্রীতি সব কাজ ম্যানেজ করে আসতে পেরেছে। তো ওকে রিসিভ করার জন্য আমি অফিসের পর স্টেশনে পৌঁছে যাই। কালী স্টেশন থেকে ওকে নিয়ে হোটেলে আসি। অ্যান্ড এত টায়ার্ড ছিলাম যে আমরা জাস্ট ফ্রেশ হয়েই ডিনার করতে বেরিয়ে যাই। আর ওখানে তাড়াতাড়ি খুব রাস্তা ফাঁকা হয়ে যায়। তো প্রায় 9টা বেজে গেছিলো। আমরা যখন ডিনার করছি রেস্টুরেন্টে, বোধহয় আমরা ছাড়া আর একজনই ছিল। তো ওই রেস্টুরেন্টেরই নামটা এখানে লিখে রেখেছি, যেটার নাম ওল্ড মিল। তো ওখানে আমরা দুরকম পিরোগি, বেকড পিরোগি আর স্টিম পিরোগি অর্ডার করেছিলাম। তো খেয়ে এসে হোটেলে প্রায় অলমোস্ট টায়ার্ড, শুয়ে পড়বো। তো একটা জিনিস জানলাম প্রীতির থেকে, যে ওখানে জল চাইলে ওরা স্পার্কলিং ওয়াটারই দেয়, রেগুলার ওয়াটার ওদের কাছ থেকে আলাদা করে চাইতে হয়। অ্যান্ড চেনার একটাই উপায়, যে বোতলের গায়ে রেড লাইনটা হচ্ছে রেগুলার ওয়াটার, আর ব্ল্যাক থাকলে হচ্ছে ওটা স্পার্কলিং।
অ্যান্ড ওটা একটা জিনিস দেখলাম যে পোল্যান্ডে আসাম স্পেশাল টি রাখা রয়েছে আমাদের হোটেলে। তো ওটা দেখে তারপর যাই হোক শুয়ে পড়েছি। পরের দিন সকালে রিসেপশনে এই সুন্দর পুতুলটা দেখলাম, অ্যান্ড ফার্নিচারের মধ্যে সেই আবার খুব সুন্দর ডিজাইন করা চায়নার কাপ ডিশ এসব রাখা ছিল। তো আমি তো অফিস চলে যাই সেই দিন, প্রীতি একাই রোকলো শহরটা ঘোরার জন্য বেরিয়ে পড়ে। তো অফিসের পরে শেষে এসে আমাদের একসাথে ঘোরার প্ল্যান, কিন্তু এতদিন যেহেতু কাউকে পাইনি ছবি তুলে দেওয়ার জন্য, তো দুজনে খুব ফটোশ্যুট করি, ছবি টবি তুলে এরকম সুন্দর ফুল টুলো হয়েছিল সেগুলো দেখছিলাম। তো অলমোস্ট ডিনার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে গিয়ে আমি যেমন জাহির কাবাব থেকে খেতাম এই কাবাব বক্সটা, চিকেন ফ্রাইজ সস দেওয়া থাকতো, তো ওটা নিয়েছিলাম। আর প্রীতির সুশি খেতে ইচ্ছে করছিল, তো কোকু সুশি বলে একটা দোকান থেকে ও সুশি অর্ডার করে। অ্যান্ড দেন ফিরতে যাবো যেই বেরিয়ে দেখছি খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা জানতাম না বলে ছাতাও নিয়ে যাইনি। তো কি করব, অনেক রাতও হয়ে গেছে, রাস্তা ফাঁকা হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে ওই ব্যাগ মাথায় দিয়ে কোনো মতে ছুটে ছুটে আসি। এবার দেখি হোটেলের গেট বন্ধ হয়ে গেছে, তো ওদেরকে বেল বাজিয়ে ডেকে এনে তারপরে গেট খুলে তারপর আমরা ঢুকতে পারি। তো সেটা এঁকে রেখেছি। দেন এটা হচ্ছে যে একটা গোটা দিনে কি টাইমে কি করতাম সেটা লিখে রেখেছি। তো 8টার সময় মোটামুটি ওই সময় আমরা গাড়ি করে যেতাম, অফিস পৌঁছতে 8টা 15 হয়ে যেত। দেন ওখানে গেলে একটা জিনিস যেটা ভালো ছিল, সবাই খুব গ্রিট করে গুড মর্নিং, সেটা রিসেপশনিস্ট হোক বা এমনি যারা কাজ করছে সবাই। তো সেই করে কাজ করতে বসতাম। দেন 12টা 12:30 নাগাদ লাঞ্চের জন্য সবাই মিলে যেতাম। তো কাছেই 3 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্টে খাবার ব্যবস্থা ছিল, তো ওই বিগ নিউর গাড়ি করে আমরা যেতাম আসতাম। অ্যান্ড ফিরে এসে আরও কাজ করে ওই 4টে নাগাদ মিটিংটা থাকতো। আর সেদিনকে আমার প্ল্যান ছিল হচ্ছে প্রীতির সাথে বেরিয়ে একটুখানি ওই অস্ট্র শহর যেখানে আমার অফিসটা ছিল সেটাই ঘুরে দেখা আর কিছু কেনাকাটা করা। তো ওটাই বেরিয়ে আমাকে রবার্ট গাড়ি করে ছেড়ে দেয় ওখানে। তো এই একটা ওদের ডিপার্টমেন্টাল স্টোর ছিল জাপকা বলে, তো সেখান থেকে একটু চকলেটস নিই। আর ওই রসম্যান বলে একটা দোকান ছিল কসমেটিক্সের, সেখান থেকেও নিয়ে আমরা ভাবি যে মোটামুটি 6:30 ট্রেনটা ধরে ফিরে আসবো, কিন্তু এত জোর বৃষ্টি শুরু হয়ে যায় যে আর সেটা পসিবল হয় না। তো আমরা ভাবলাম ঠিক আছে, দেরি হয়ে গেছে যখন, তাহলে ডিনার করে একেবারে 9টার ট্রেনটা ধরবো। তো ওখানেই খুব সুন্দর একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা ডিনার করতে বসি। তো বাইরের ভিউ এনজয় করতে করতে আমরা এই পিৎজা এসব খাওয়ার পর একটা ডেজার্ট অর্ডার করেছিলাম, চকোলাভা কেক, আর সঙ্গে একটু ককটেলও খাচ্ছিলাম। তো বেরিয়ে আবার আমরা হাঁটা লাগাই স্টেশনের দিকে। তো ওখানে এই সুন্দর পুলিশ স্টেশনটা দেখতে পাই। যে নেবারহুডটাও খুব সুন্দর ছিল, এত সুন্দর সুন্দর গাছ টাছ রাখা। তো আমরা অলমোস্ট স্টেশনের কাছে পৌঁছে গেছি। তো মনে হয় টাইম আছে যখন একটু হাতে, তো বাড়ির সবার জন্য, অফিস বন্ধু বান্ধবদের জন্য একটু চকলেটস নেওয়া যাক। তো সেই চকলেটেরই বাক্স টাক্স কিনে আমরা স্টেশনে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। দেন ট্রেন এসে যায়, আর আমরা খুবই টায়ার্ড ছিলাম বলে এসে ফিরে শুয়ে পড়ি। আর এনার্জি ছিল না, পরের দিন সকালেই প্রীতির ফিরে যাওয়ার ছিল। তো ওকে স্টেশনে ড্রপ করে দিয়ে আমি অফিস চলে যাই। আর অফিস থেকে ফেরার পথে আমি অ্যাম্বার মল নামে একটা মলে যাই, একটু কিছু কেনাকাটা করার ছিল। তো শেষে লাস্ট ডিনার পোল্যান্ডে ভাবলাম যে একটুখানি চেনা খাবার দাবারই খাওয়া যাক। তো KFC থেকে চিকেন ফ্রাইজ আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসি। তো আর লাস্ট দিন যেটা ছিল শনিবার, সেদিনকে হচ্ছে যে আবার হোটেলের সামনে থেকে একটুখানি কেনাকাটা করার ছিল কিছু। রিশান আমাকে বলেছিল যে ওর জন্য ওখানকার কার্ডস নিয়ে আসতে, তো সেটাই এনেছিলাম। তো খুব সুন্দর ডিজাইন করা এরকম সব কার্ড ওখানে পেয়েছিলাম লাকিলি। তো ওটা আর কালিজ মোড়ে যে এই স্ট্রাকচারটা বানানো থাকতো, এটা একটা ওখানকারই ফেমাস পোয়েট আর প্লে রাইট তার। দেন 10টার সময় রবার্টেরই গাড়ি করে আমি এয়ারপোর্টের দিকে রওনা দিই। তো ওখানে আমার KLM বলে একটা এয়ারলাইনের ফ্লাইট ছিল। তো ওদের এই টিস্যু পেপারটা দিয়েছিল যেখানে একটা খুব সুন্দর উইন্ডমিল আঁকা ছিল। তো ওটাই আমি এখানে আঁকার চেষ্টা করি, একটা সঙ্গে ছোটো মতো সিনারি। তো এটা ফ্লাইটে বসে এঁকেছিলাম, তো ওটা রেখে দিয়েছি। আর এটা হচ্ছে যে ওখানে আমি আমস্টারডামে একটা আমার লেওভার ছিল, কিন্তু খুবই কম টাইমের জন্য। আমি জাস্ট একটা স্টেটাস দিয়েছিলাম, সেটা দেখে আমাকে আনন্দিতা ফোন করেছে যে তুই এসছিস এখানে, তাহলে দাঁড়া আমি আসছি, এয়ারপোর্টের বাইরে দেখা করবো। তো আমি অলমোস্ট ইমিগ্রেশন করেই নিয়েছিলাম, ওদেরকে আবার বলে ক্যান্সেল করিয়ে বেরোই। হাতে টাইম ছিল না বলে শহরটা ঘুরে দেখা হয়নি, কিন্তু ওদের সাথে দেখা করে খুবই ভালো লাগলো। আর আয়ুষ এসেছিলো, তো আমরা একটু খাওয়া দাওয়া গল্প করলাম ওখানে বসে। তো এখানে ওই টিকিটটাই রেখে দিয়েছিলাম, রোকলো থেকে আমস্টারডাম থেকে দিল্লির ছিল ফ্লাইট, অ্যান্ড দেন দিল্লি থেকে ফাইনালি কলকাতা রিটার্ন করেছি 18 তারিখে। তো ওটা রেখে দিয়েছি। আর এখানে ফ্লাইটে দেখতে দেখতে যাচ্ছিলাম বাইরে, আমার ফেভারিট জায়গায় ফিরছিলাম, তো সেটা একটা এঁকে রেখেছি। অ্যান্ড এটা হচ্ছে লাস্ট পেজ যেখানে আমি এই ট্রিপে
কি ফিল করেছি আর কি শিখলাম সেগুলো একটা লিখে রেখেছি। আর এটা একটা ওদের পোলস কার্ড যে মেন লোগো করা থাকতো সব কিছুর ওপরে, সেটা একটা এঁকে রেখেছি। তো ড্রিম প্ল্যান ডু এটা লেখা। তো এই তো যেমন বলছিলাম যে লাস্ট পেজে আমি আমার এই সফরে কি ইমোশনস ফিল করেছি আর কি শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই হচ্ছে এক্সাইটিং। তো এটা আমার প্রথম একা বিদেশ সফর ছিল। তো সব জিনিসটা প্ল্যান করা, সেটাকে এক্সিকিউট করা, তো একটা দারুণ অন্যরকম অনুভূতি হয়েছে। লিবারেটিং, কোথায় যাব, কি করব, কখন করব, কিভাবে করব, সবটাই নিজের ওপর। তো এটা যেন একটা অন্যরকম ফ্রিডম, তো সেটা প্রথমবার ফিল করলাম। দেন অ্যাডভেঞ্চারাস তো ডেফিনেটলি, একটা অচেনা জায়গায় গিয়ে ট্রেন মিস করা, দেন নতুন জায়গায় একটা জানার সুযোগ, নতুন লোকজন, আবার নতুন জায়গায় পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়া। দেন স্ক্যারি, ভয় তো আমি খুবই পেয়েছি, কারণ আমি যতটা ইন্ট্রোভার্ট, সেখানে নতুন লোকজনের সাথে কথা বলে সব জিনিসটা ম্যানেজ করা কিভাবে করেছি সেটা আমি নিজেই অবাক হয়ে যাই। তো সেলফ ডিসকভারি, কি সিচুয়েশনে আমি কিভাবে রিয়্যাক্ট করি, সেটা কিভাবে ম্যানেজ করি, সেটা আমি জানার সুযোগ পেলাম। আর গ্রেটফুল তো ডেফিনেটলি, এটা যে আমার কাছে সুযোগটা এসছে, সেটা আমার কাজের জন্যই হোক বা যে কারণেই হোক, আমি আমার অফিসের সবার কাছে তো ভীষণই কৃতজ্ঞ। আর তাছাড়া আমাকে যারা সবসময় সাপোর্ট করে, আমি তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর কি শিখলাম তার মধ্যে, ইউ ক্যান ডু থিংস অন ইউর ওন ইভেন ইফ ইউ আর অ্যাফ্রেড। তো আমরা ভয় তো ডেফিনেটলি পাই নতুন জিনিস করার আগে, নতুন কিছু এক্সপিরিয়েন্স করার আগে, বাট সেটা করার মতো স্ট্রেংথও আমাদের মধ্যে রয়েছে, তো সেটা ভুললে চলবে না। টেক দ্যাট চান্স অ্যান্ড এক্সপ্লোর হোয়াট লাইফ হ্যাজ ইন স্টোর ফর ইউ। তো একটাই জীবন, নতুন কিছুকে জানার যখন সুযোগ আসবে, সেই সুযোগটা নেওয়া উচিত। তাতে আমাদের এক্সপিরিয়েন্স তো হবেই, নিজেদের একটা ভ্যালুও অ্যাড হবে জীবনে। তো সেটা, লাইফ হ্যাজ দ্য মোস্ট আনএক্সপেক্টেড ওয়েজ অফ সারপ্রাইজিং ইউ। তো অবভিয়াসলি লাইফ যে কী প্ল্যান করে রেখেছে আমাদের জন্য আমরা জানি না, আমরা যতই যেভাবে প্ল্যান করি, লাইফ তো নিজের মতো চলবে। তো সেটার জন্য ওয়েট করাই, যে একটা অচেনা জায়গায় গিয়ে আমার পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়ে যাবে, একটা নতুন জায়গাকে আমি জানার সুযোগ পাবো, এটা আমি প্ল্যান করিনি। তো এটা পুরোই আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ ছিল। তো সেটা, অ্যান্ড বি গ্রেটফুল ফর অল দ্য অপরচুনিটিস দ্যাট কামস ইয়োর ওয়ে। তো এই যে অপরচুনিটি একটা এলো, এই সুযোগটা এলো, এটা নিজে থেকে এসছে, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। অ্যান্ড কিপ ওয়ার্কিং হার্ড অ্যান্ড সি ওয়্যার লাইফ টেক্স ইউ। তো আমাদের একটাই কাজ, যে কাজ করে যাওয়া, কর্মই ধর্ম। তো কাজ করতে থাকো, অ্যান্ড দেখো জীবন আমাদেরকে কোথায় নিয়ে যায়। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এরকম ভিডিও আরও নিয়ে আসবো, তো দেখতে থাকো। টিল দেন, টাটা।